স্টুডেন্টস, আজ সংযুক্তকোণের অপেক্ষক সময়ের দ্বিতীয় নম্বর পাঠে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আগের দিন 13 নম্বর দাগ অবধি করেছিলাম, আজকে 14 নম্বর দাগ থেকে শুরু হবে। তো 14 নম্বর দাগের অঙ্কটা আমরা তুলে নিই। এই 14 দাগের অঙ্ক যে এন যুগ্ম হলে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা এমন করে ডট করে এন সংখ্যক পদ পর্যন্ত এই টোটালটার সমষ্টি কত হবে এটাই জানতে চেয়েছে। তাহলে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা এতটা অবধি যদি করি তাহলে কি হয় দেখো তো। সাইন থিটার মান তো সাইন থিটা বসে গেল। এবারে সাইন পাই প্লাস থিটা মানে পাই মানে কি 2 × π/2 2 × π/2, ঠিক আছে। এইখানে যদি দেখাই মানে 1 2 আর প্লাস থিটা মানে কি 3 নম্বর কোয়াড্রেন্টে এসছে। তো 3 নম্বর কোয়াড্রেন্টে কি সাইন কি পজিটিভ না? 3 নম্বর কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, সাইন হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে এটা নেগেটিভ হবে। আর 2 × π/2 ছিল বলে 2 যেহেতু একটা ইভেন এই জন্য সাইনই থাকবে, তাহলে কী হয়ে যাবে সাইন থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা। সাইন 2 পাই প্লাস থিটা মানে কি 2 পাই মানে 4 × π/2, অর্থাৎ পুরোটা ঘোরার পরে এই ফার্স্ট কোয়াড্রেন্টে তো সবাই পজিটিভ আর এটা ইভেনই থাকবে। 4 × π/2 4 তো ইভেন, তাহলে এটা প্লাস সাইন থিটা হয়ে গেল, ঠিক আছে। ঠিক এমনি এখানে সাইন 3 পাই প্লাস থিটা, 3 পাই মানে কি 3 2 6 π/2, 6 π/2 মানে কী হবে 4 বার ঘোরার পরে 1 2 মানে সেম আগের বারের মতনই থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে, অর্থাৎ সেই মাইনাস সাইন থিটা হবে। আর 6 তো ইভেন তাই জন্য সাইনই হবে। তাহলে দেখো সাইন প্রথম দুটো তারপরে দুটো সবাই প্লাস আর মাইনাস করে সেখানে কেটে যাবে, তাহলে 0। এবারে বলেছে এই এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কত হবে। আর যদি বলেছে এন প্রথমে বলে দিয়েছে এন যদি যুগ্ম হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ফার্স্ট পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ এবং এটা চতুর্থ পদ। তাহলে 4 নম্বর পদ 4 তো একটা যুগ্ম সংখ্যা। এই যুগ্ম সংখ্যক পদ অবধি আমাদের রেজাল্ট 0 মানে সমষ্টি কত হয়েছিল 0 হয়েছিল। তাহলে এটা যদি 6 নম্বর পদ হয়, 8 নম্বর হয়, 10 নম্বর হয়, কথা 100 নম্বরও পদ হয়, অর্থাৎ যুগ্ম সংখ্যক অবধি হয়, তাহলে এরকম হতেই চলবে। তার মানে অ্যান্সারটা কত হবে অ্যাকচুয়ালি 0ই হবে, অপশান এ অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা 15টা কী বলেছে, কোনো একটি বৃত্তস্থ চতুর্ভুজে 4টি কোণ এ বি সি ডি হলে এই ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডির মান কত। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ একটা আঁকি। এই হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, মানে বৃত্তের মধ্যে চতুর্ভুজ থাকবে। তাহলে এ বি সি ডি যদি নামকরণ করি, সবসময় মনে রাখবে এই এ কোণ এবং সি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। এ কোণ এবং সি কোণের যোগফল হবে 180 ডিগ্রি এবং আর যে দুটো কোণ আছে বি আর ডি তাদেরও যোগফল হবে 180 ডিগ্রি। এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের একটা সূত্র। তাহলে এ এবং সি কোণ অর্থাৎ কোণাকোণে দুটো কোণ আর এই পাশে কোণাকোণে দুটো কোণ, তাদের যোগফল হবে 180 ডিগ্রি করে। তাহলে ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডি এরকম দেওয়া ছিল। প্রথমেরটা যা আছে তাই লিখে দিই, দ্বিতীয়টা এইভাবে লিখতে পারি। সি মানে কী হবে, এখান থেকে যে সি মানে ভাবি 180 থেকে এ বিয়োগ, এইটা এদিকে চলে যাবে, বিয়োগ হয়ে যাবে 180 থেকে বিয়োগ, অর্থাৎ পাই মাইনাস এ বলতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে ডি যদি এখন বার করবো, ডিটা বার করবো, আমরা বিটাকে এদিকে নিয়ে আসবো, 180 ডিগ্রি মাইনাস বি, 180 ডিগ্রি মানে কি পাই মাইনাস বি লিখলাম। পরের লাইন ট্যান এ প্লাস বি প্লাস ট্যান পাই মাইনাস এ প্লাস পাই মাইনাস বি, ঠিক আছে, সমান
ট্যান এ প্লাস বি প্লাস ট্যান, দুটো পাই আছে, দুটো পাই মানে কি 2 পাই হয়ে যাবে। আচ্ছা 2 পাই মানেই বলতে পারি 4 ইন্টু π/2, একবারে লিখে দিলাম 4 ইন্টু π/2। আর এই কোন দুটোকে এ আর বিটাকে মাইনাসটাকে কমন নিয়ে এ প্লাস বি লিখে দিলাম, কোনো প্রবলেম নেই। মাইনাসে ছিল মাইনাস বি ছিল, মাইনাস কমন নিয়েছে তাহলে এ প্লাস বি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। তো পরের লাইনে কী হবে, ট্যান এ প্লাস বি। দেখো এবারে কোয়াড্রেন্টের ছবি আঁকতে হবে। দেখো 4 বার ঘোরার পরে এখানেই তো আসবে, এখানে আসার পরে দেখো কিছুটা মাইনাস করতে বলেছে, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। ফোর্থ কোয়াড্রেন্টে কারা কারা পজিটিভ, কস এবং সেক পজিটিভ, ট্যান কি পজিটিভ না, ট্যান পজিটিভ নয়, তাহলে এই প্লাসটা উঠে যাবে, উঠে গিয়ে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এবার ট্যানের সঙ্গে 4 ইভেন সংখ্যা ছিল তাই জন্য ট্যানই থাকবে, আর যা অ্যাঙ্গেল ছিল এ প্লাস বি সেই অ্যাঙ্গেলটা হয়ে গেল। তাহলে দেখো এটা প্লাস এটা মাইনাস কেটে গেল, কাটাকাটি হয়ে কত হলো 0 হয়ে গেল। 0 কোন অপশানে ছিল, অপশান এতে ছিল, তাহলে এটাই অ্যান্সার। অ্যান্সার কত হয়ে গেল 0। আচ্ছা এবার 16 দাগের অঙ্কটা কী বলেছে, ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি এরকম করে ইন্টু হতে হতে ট্যান 87 ডিগ্রি, মানে পরপর চলতে আছে ট্যান 89 অবধি, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের মিডল পার্টটা দরকার। মিডল পার্টটা কোনটা, যেমন দেখো 1 2 3-এর মিডল পার্ট কি এটা, 1 2 3-এর মধ্যে মিডল পার্ট কি এটা, কীভাবে পাই, এই যে 3 নম্বর টার্ম যে তার সঙ্গে 1 যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিই। কী বললাম, 3টা টার্ম নিয়েছিলাম তো, আমি মনে করি এগুলো কিছু নেই, ট্যান 1 ট্যান 2 ট্যান 3 অবধি আছে, 3টে টার্ম আছে, এই 3টার মধ্যে বলেছি মিডল কোনটা, আমরা দেখে বলতে পারি এইটা, কিন্তু অ্যাকচুয়ালি বেরোলো কোন সূত্র দিয়ে, লাস্টের যে টার্মটা আছে 3 নম্বর টার্মটা তার সঙ্গে 1 যোগ করে দিই, কত হয় 3-এর সঙ্গে 1 যোগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2, তাহলে 2 হচ্ছে এই যে ট্যান 2 নম্বর টার্ম, এরকমভাবে পাওয়া যায়। তাহলে বলো তো এইখানে কতগুলো টার্ম আছে, 89টা টার্ম আছে, তাহলে মিডল টার্ম কী করে হবে, এই 89-এর সঙ্গে 1 যোগ করে দাও 90, 90কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 45, তাহলে একদম মিডল পার্টটা কত হবে 45 ডিগ্রি। ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি 3 ডিগ্রি করতে করতে ট্যান মাঝখানে হবে, আচ্ছা আর একটু লিখতে হবে, ট্যান 43 ডিগ্রি, ট্যান 44 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি করে হবে, ট্যান 46, ট্যান 47 করতে করতে লাস্টে আসছে 87, 88 এবং 89, ঠিক আছে। এবারে ভালো করে লক্ষ্য করো, ট্যান 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এবারে ট্যান 43 যেমন আছে তেমনই লিখব, 44ও যা আছে তাই লিখব। এবারে ট্যান 45-এর মান কত হয়, 1 হয়, তাহলে এটা 1 লিখলাম ইন্টু, এবারে দেখো ট্যান 46কে কীভাবে লিখব, ট্যান 46কে কীভাবে লিখব, ট্যান 46কে আমরা এভাবে লিখতে পারি, ট্যান π/2 মাইনাস 44 ডিগ্রি লিখতে পারি। তো আমরা একটা সূত্র জানি যে, দেখাই এইখানে যদি লেখাই ট্যান থিটা সমান কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এই সূত্রটা জানি। তাহলে দেখো ট্যান π/2 মাইনাস 44 যদি করি, এখানে যদি একটা ছোট্ট করে কোয়াড্রেন্ট দিয়ে দেখাই, π/2 মাইনাস 44 মানে একটা যাবে দিয়ে আবার বিয়োগ হবে, অর্থাৎ অলের ঘরে ট্যান তার মানে পজিটিভ হবে, কিন্তু দেখো 1 ইন্টু π/2 বলে এখানে 1 তো ইভেন নয়, 1 তো অড, তার মানে কট হয়ে যায়, তাহলে ট্যান 44 ডিগ্রি, এই যে ট্যান 44 ছিল, তাহলে এটা হয়ে যায় কত, কট 44, পরের লাইনে সেটা লিখবো যদিও বা আমি একটু আগে থেকে দেখালাম, ঠিক আছে। ট্যান 46 ডিগ্রি মানে কট 44 ডিগ্রি, এই যে এখানে দেখালাম ট্যান থিটা মানে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে ট্যান 46 ডিগ্রি সমান কট 90 ডিগ্রি মাইনাস 46 ডিগ্রি, অর্থাৎ কট 44 ডিগ্রি, পরের লাইনে সেটা লিখবো। আপাতত আগে এগুলো লিখে নিই, ট্যান এটা লিখলাম, এবারে হবে ট্যান π/2 মাইনাস 43 ডিগ্রি, এমন করে ডট ডট করতে করতে ট্যান π/2 মাইনাস 3
আচ্ছা এখানে দেখা যায়নি না, একবার বলে দিচ্ছি, tan π/2 মাইনাস 2 ডিগ্রি এবং tan π/2 মাইনাস 1 ডিগ্রি। একবার বলে দিই, tan 1 tan 2 tan 3 করে tan 43 tan 44 এবং tan 45 মান তো এক বলে দিয়েছিলাম। এরপরে কি হয়, এরপরে হচ্ছে এই যে tan 46 আছে, tan 46টা কীভাবে হয়, tan 46 হয় এই যে একটা সূত্র আছে tan থিটা সমান cot 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে এই সূত্রটা tan থিটা সমান cot 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এখান থেকে আমি বলতে পারি tan তোমার 46 সমান cot 90 ডিগ্রি মাইনাস 46, tan 46 এখানটা যদি লিখি, কোথায় লিখব, আমরা এখানটায় লিখছি tan 46 সমান cot 90 মাইনাস 46 লিখতে পারি, তো মানে cot 44 ডিগ্রি, মানে tan 46-এর মান আর cot 44-এর মান পুরোপুরি সমান, ঠিক আছে, এভাবে লিখতে পারি। তো আমি সেটাকে আরেকটু তার আগের লাইনে বিশ্লেষণ করে লিখেছি কি, tan এই যে 46 ছিল সেটাকে π/2 মাইনাস 44 করেছি, π/2 মাইনাস 44 করেছি। দেখো π/2 মাইনাস 44 করে যদি কোয়াড্রেন্ট দিয়ে দেখাই, এই দেখো π/2 মানে কি একটা গেছে, তারপরে 44 ডিগ্রি মানে আবার ব্যাকে আসবে, ব্যাকে আসা মানে কি অলের ঘরে পড়বে, অলের ঘরে পড়া মানে হচ্ছে তাহলে ট্যানটা নেগেটিভ হবে না, ট্যানটা পজিটিভ থাকবে, ট্যান পজিটিভ থাকবে। আর এখানটায় 1 × π/2 ছিল, 1টা হচ্ছে কি ইভেন নয় অড থাকার জন্য ট্যানটা কী হয়ে যায়, কট হয়ে যায়। তাহলে এরপরের লাইনে ওটাই তো মানে লেখা যাবে cot 44 ডিগ্রি। তাহলে লিখছি দেখো সমান tan 1 ডিগ্রি ইন্টু 2 ডিগ্রি ইন্টু 3 ডিগ্রি করতে করতে tan 43 tan 44 ইন্টু tan 45-এর মান আর লিখলাম না, 1-এ যেহেতু হয়, ইন্টু তোমার কট হয়ে যাবে, এবারে cot 44 ডিগ্রি, cot 43 ডিগ্রি, কমতে 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 লাস্টে আসবে কি cot 3 ডিগ্রি, cot 2 ডিগ্রি, আর লাস্টে আসবে cot 1 ডিগ্রি। তাহলে এগুলো প্রত্যেকে tan 1 cot 1 পুরোপুরি কেটে যায়, tan 2 cot 2 কেটে যায়, tan 3 cot 3 কেটে যায়, tan 43 cot 43 কাটে, tan 40 cot 44 কাটে। তাহলে কী হয়ে যায়, অ্যান্সার 1। কোথায় ছিল, অপশান বিতে ছিল, অপশান বিতে ছিল, অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ঠিক আছে। সহজ অঙ্ক, দেখো এটা 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্ক বলেছে tan স্কোয়ার π/16 ইন্টু tan স্কোয়ার 2π/16 করতে করতে tan স্কোয়ার 7π/16 প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের গুণ, ক্লিয়ার। এই ধরনের অঙ্কে মানে একই রকম অঙ্ক বোঝাই যাচ্ছে, কিন্তু একটু এদিক ওদিক আছে। কীরকম, যেমন এখানের অঙ্ক দেখতে হবে কি মিডল পার্টটা কোনটা, মিডল পার্ট কোনটা হবে 1 2 3 4 5 6 7, 7টা যদি পদ থাকে তাহলে মিডল পার্ট কত হবে, 7 যুক্ত 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2 মানে 8/2, মানে 4 নম্বর পদটা মিডল হবে 1 2 3 4, এটা তাহলে মিডল পদ, ঠিক আছে। তো মিডল পদে দেখো কাটাকাটি হয়ে গেলে π/4 হয়ে যায়, tan স্কোয়ার π/4 মানে tan π/4 মানে কত 1, 1-এর স্কোয়ার মানে 1, ঠিক আছে, 1-এর স্কোয়ার মানে 1। তো এটা আমরা মিডল পার্ট পেয়ে গেলাম। এবার মিডল পার্ট পেয়ে যেতে কী হয়, প্রথমের পার্টগুলোকে আমরা একই রকম রাখি, সেকেন্ড পার্টগুলোকে বদলানোর চেষ্টা করি। তাহলে tan স্কোয়ার 2π/16 ইন্টু tan স্কোয়ার 3π/16 ইন্টু 1 ইন্টু, এইবারে আমরা বদলাবো tan স্কোয়ার 5π/16 আছে, তাহলে tan স্কোয়ার 5π/16কে আমরা যদি π/2 মাইনাস 3π/16 হিসাবে লিখি, তাহলে কত হয় দেখো, বিয়োগ করলাম, সাইডে বিয়োগ করি, এখানে বিয়োগ করছি, এখানটা উপরটা যে জায়গা ছিল, π/2 মাইনাস 3π/16 যদি বিয়োগ করি কত হয়, 16 লসাগু 2 8, 8π আর 1 3 পাই, 5π/16 হয়। দেখো 5π/16 ছিল তো আগে, এই যে 5π/16, তাহলে ঠিকঠাকই লিখেছি। আর এটা লেখার কারণ কি হচ্ছে, এই যে সেই 1 × π/2 মানে এই যে এই কোয়াড্রেন্টে পড়বে, ফার্স্ট কোয়াড্রেন্টে দিয়ে মাইনাস হচ্ছে কত 3π/16 মাইনাস হচ্ছে
ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে অলের জায়গা, তো এই অলে পড়ে যাবে, দিয়ে কী হয়ে যায় প্লাস হয়ে যায়, আর এখানটায় 1 থাকার দরুন কী হয়ে যায় কট হয়ে যাবে, ট্যানটা কট হয়ে যাবে, ঠিক আছে। আর যদিও বা এখানে প্লাস মাইনাস দেখে লাভ নেই, কারণ এখানে স্কোয়ার আছে, মাইনাস থাকলেও প্লাস হয়ে যেত, ঠিক আছে, কিন্তু এটা কট হয়ে যাবে কারণ ট্যান এখানে ইভেন নেই, অড আছে। আর অ্যাঙ্গেলটা তো এটাই হয়ে যাবে, অ্যাঙ্গেল এটা থাকার হয়ে যাবার কারণ হচ্ছে মানে হয়ে গেলে এখানের সঙ্গে কাটাকাটি হয়ে যাবে, সুবিধা হবে। এর পরেগুলো তাহলে করি। ট্যান স্কোয়ার 6 পাই ছিল, এবারে কী হবে, এটা π/2 মাইনাস, তাহলে তার আগেরটা দিয়ে বিয়োগ করে যাবো, এটা 3π/16 দিয়ে এটা বিয়োগ হয়েছিল, এটা হবে তাহলে 2π/16 দিয়ে বিয়োগ। আর তার আগেরটা কী হবে, ট্যান স্কোয়ার, মানে তার পরেরটা কী হবে 7π/16 আছে, মানে π/2 থেকে এই প্রথমেরটা বিয়োগ করে দেবো π/16, ঠিক আছে, বিয়োগ করে দিলাম, ব্যাস। এর পরের লাইনগুলো কী করবো, ট্যান স্কোয়ার π/16 ইন্টু ট্যান স্কোয়ার 2π/16, 2π/16, তারপর হবে ট্যান স্কোয়ার 3π/16, 1 আর লিখলাম না, ট্যান স্কোয়ার, সরি ট্যান হবে কেন, কট হবে, কট স্কোয়ার 3π/16 ইন্টু কট স্কোয়ার 2π/16 ইন্টু কট স্কোয়ার π/16, তাহলে সবাই কেটে যাচ্ছে, কেটে গিয়ে অ্যান্সার কত হয়ে যাচ্ছে 1 কোথায় ছিল, অপশান সিতে ছিল, অপশান সি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 18 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্কটা কী বলেছে, cos স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4 প্লাস সাইন স্কোয়ার 5π/4 প্লাস সাইন স্কোয়ার 7π/4। এখানে মিডল টার্ম কোনটা হবে, এখানে মিডল টার্ম আমরা দেখতে পাচ্ছি 4টে টার্ম আছে, 4 নম্বরের পরের টার্ম কি 5/2 মানে আড়াই, আড়াই মানে হচ্ছে 2-এর পরে 3-এর আগে, মানে এরকম একটা জায়গায় মিডল টার্ম হওয়ার কথা ছিল, এখানে নেই, সেই জন্য অসুবিধা নেই, আমরা এই দুটো আর এই দুটো আলাদা আলাদা করবো। তো এই দুটোকে একই রাখছি, আর পরেরটাকে চেঞ্জ করতে হবে, সাইন স্কোয়ার 5π/4 আছে, তাহলে আমি যদি এটাকে পাই-এর সঙ্গে যোগ করে দিই 5π/4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটাকে মানে দ্বিতীয় অ্যাঙ্গেলটাকে পাই-এর সঙ্গে যোগ করতে হবে, তাহলে 7π/4 হয়ে যাচ্ছে। তবে কী লাভটা হচ্ছে দেখি, দাঁড়াও, cos স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4, ঠিক আছে। তো এখানে কোয়াড্রেন্টটা কী হচ্ছে, আচ্ছা কোয়াড্রেন্ট দেখে তো লাভ নেই, এখানে স্কোয়ার আছে, ভালোভাবে বোঝার চেষ্টা করে, স্কোয়ার যখন থাকবে না তখন কোয়াড্রেন্ট দেখে লাভ হবে না, কেন, আমরা কোয়াড্রেন্টটা দেখি কি জন্য, প্লাস এবং মাইনাস হওয়ার জন্য, তো যদি মাইনাস হয়েও থাকে এখানে দেখো স্কোয়ার থাকার জন্য সেটা প্লাস হয়ে যাবে, শুধু আমরা দেখবো কি 2 × π/2 মানে 2 থাকার জন্য সাইনই হবে, তাহলে প্লাস সাইন স্কোয়ার π/4 হয়ে গেল। আর এখানেও সেম দেখবো 2 × π/2 শুধু দেখবো, আমি কোয়াড্রেন্ট আর দেখে লাভ নেই, তাহলে 2 × π/2 মানে কি সাইনই থাকবে, তাহলে প্লাস সাইন স্কোয়ার 3π/4। এবার দেখো এই দুটোকে একসঙ্গে লিখবো, কেন আশা করছি বুঝতেই পারছো, সাইন স্কোয়ার π/4 প্লাস কস স্কোয়ার π/4 লিখে দিলাম, আর এদের দুজন তো একই আছে, তাহলে 2 সাইন স্কোয়ার 3π/4 লিখে দিলাম, তো এদের তো এক হয়ে যাবে, এক হয়ে গেল, 1 প্লাস 2 সাইন স্কোয়ার 3π/4। এবারে কী করবো, আচ্ছা এরকম যদি করি 2 সাইন স্কোয়ার π মাইনাস π/4, তাহলে কী হয় 1 প্লাস, দেখো স্কোয়ার আছে, আমি বারংবার বলছি আমাকে কোয়াড্রেন্ট দেখার কোনো দরকার নেই, শুধু এখানে দেখবো 2 × π/2 আছে, ঠিক আছে, তাহলে 2 আছে মানে সাইনই হবে, তাহলে 2 সাইন স্কোয়ার π/4, আমি প্লাস মাইনাস আমি দেখবই না, কারণ স্কোয়ার আছে, মাইনাস থাকলেও তার স্কোয়ার প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে তো স্কোয়ার তো প্লাস হবেই, আমি শুধু দেখবো 2 × π/2, পাই মানে কি
2 গুণিত 90 ডিগ্রি, তাহলে 2 হচ্ছে ইভেন, তাই জন্য সাইনই হবে, আর π/4 অ্যাঙ্গেল ছিল π/4 1 প্লাস সাইন π/4 মান কত 1/√2, তাহলে 2 × 1/√2 স্কোয়ার মানে 1 প্লাস 2 × 1/2, এই 2 1, একের সঙ্গে 1 যোগ করলে কত হয় 2 অ্যান্সার। 2 কোথাও ছিল, অপশান সি, অপশান সি ভালো, অপশান সি। দেখো 19 বলছে tan 25 ডিগ্রি সমান a হলে tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি বাই 1 প্লাস tan 155 ডিগ্রি ইন্টু tan 115 ডিগ্রির মান কত? তার মানে বুঝতেই পারছি এগুলো সব 25 ডিগ্রি করেই বার করতে হবে। তাহলে তুলে নিই, tan 155 মাইনাস tan 115 বাই 1 প্লাস tan 155 ইন্টু tan 115 কী হবে তাহলে? 25 ডিগ্রিতে করার জন্য এটা তাহলে কী করতে হবে? এটা 180-র কাছাকাছি না, 25 ডিগ্রি কম, তাহলে 180 মানে কি 2 × π/2 মাইনাস করতে হবে 25, আর এটা দেখতে পাচ্ছি 90-এর সঙ্গে প্লাস 25 করলে হয়ে যায়, তাহলে 1 × π/2 প্লাস 25 বাই 1 প্লাস 10, 155 সময় যা হয়েছিল তাহলে এখানে তাই হবে, আর 115 সময় যা হয়েছিল সেটা এখানে হবে, করে দিলাম। এবারে দেখো 2 × π/2 মাইনাস 25, তো এই যদি কোয়াড্রেন্ট হয় 2 × π/2 মানে দুটা যাচ্ছে, দু ঘরে যাওয়ার পরে মাইনাস হচ্ছে মানে সেকেন্ড কোয়াড্রেন্ট তো tan মাইনাস হয়, আর এখানে ইভেন আছে বলে ট্যানই হবে, তাহলে tan হয়ে গেল 25 ডিগ্রিও হয়ে গেল, কিন্তু এটা মাইনাস হয়ে গেল। আচ্ছা আমি এখানে সাইনটা দিচ্ছি না, যদি চেঞ্জ করতে হয় সেই জন্য tan 1 × π/2, 1 × π/2 মানে কি এতটা আসলো, এতটা আসার পরে 25 ডিগ্রি মানে সেই সেকেন্ড কোয়াড্রেন্টই হচ্ছে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে tan আবার মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, আর এখানে tan-এর 1 আছে সেই জন্য কী হয়ে যাবে কট হয়ে যাবে, cot 25 হলো। এবারে এখানটায় আসছে কি 1, তাহলে দেখো এটা তো একই হবে, এখানে যা ছিল মানে এটা যা ছিল তাহলে এটাও সেখানে মানে সেটাই হবে, তাহলে কী হবে 1 মাইনাস tan 25 ডিগ্রি ছিল, আর এটা এখানে যা ছিল সেটা এখানে হবে, তো এখানে দেখো মাইনাস cot 25 ডিগ্রি হয়েছিল, তাহলে এখানে হবে মাইনাস cot 25 ডিগ্রি, তাহলে কী হচ্ছে আলটিমেটলি মাইনাস tan 25 ডিগ্রি প্লাস cot 25 ডিগ্রি বাই 1 প্লাস tan 25 ডিগ্রি ইন্টু cot 25 ডিগ্রি। দেখো tan 25 ডিগ্রি cot 25 ডিগ্রির মান তো 1 হয়ে যাবে, মানে 1 এখানে, আর উপরে কী হচ্ছে মাইনাস tan 25-এর মান কত ছিল মাইনাস a, আর এটার মান ছিল প্লাস 1/a। দেখো cot 25-এর মান তো আমরা জানি না, কিন্তু tan 25-এর মান জানি a, তো tan 25 মানে তো 1/cot 25, এটা সমানও a, তাহলে এটা যখন এদিকে চলে যাবে এটা যখন নিচে চলে আসবে, তাহলে 1/a সমান cot 25, তো cot 25 মানে 1/a লিখে দিয়েছি, আর নিচে কী হচ্ছে 1 যুক্ত 1 মানে 2। এবার এটা ভগ্নাংশে যদি যোগ করি কত হয় মাইনাস a স্কোয়ার প্লাস 1, আর নিচে এটা চলে আসবে 2-এর সঙ্গে a হয়ে যাবে, তাহলে 1 মাইনাস a স্কোয়ার 1 মাইনাস a স্কোয়ার বাই 2a ছিল কোথাও, ছিল অপশান ডি, ওই যে 1 মাইনাস a স্কোয়ার বাই 2, অপশান ডি, অপশান ডি হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে 20 টাকার অঙ্ক। তো আমরা তুলে নিই প্রথমে, আচ্ছা তুলে নিয়েছি, তো এবারে একটু দেখবো কোয়াড্রেন্টটা কীরকম কী হচ্ছে। তো এখানে যদি আঁকি একটু ছোটো করে সাইন কিউব 2π মাইনাস থিটা, 2π মানে কি 4 গুণ 4 মানে 4 বার 4 90 মাইনাস থিটা মানে এইখানে আসছে মানে ফোর্থ কোয়াড্রেন্টের সাইন কিন্তু মাইনাস, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে ফোর্থ কোয়াড্রেন্টের সাইন যদি মাইনাস হয় এটা হয়ে যাবে, তাহলে যেহেতু 4 ইভেন আছে
তো সাইন হলো, থিটা হলো, আর মাইনাস থাকে, মাইনাসের কিউব কী হয় মাইনাস হয়ে যায়, ঠিক আছে, মাইনাসের কিউব কী হয়ে যায় মাইনাস হয়ে যায়। তারপরে নিচে কি আছে কস স্কোয়ার 3π/2 প্লাস থিটা, কস স্কোয়ার 3π, 3বার হবে, 3বার যাওয়ার পরে প্লাস থিটা মানে কি 1 2 3, 3-এর পরে প্লাস থিটা মানে এইখানে ফোর্থ কোয়াড্র্যান্ট। আচ্ছা আমরা কোয়াড্র্যান্ট দেখে লাভ নেই, স্কোয়ার আছে, স্কোয়ার থাকার ধরুন কী হয় মাইনাসটা যদি মাইনাস হয় প্লাস হয়ে যায়, প্লাস হলেও প্লাস হবে। এখানে 3 দেখতে পাচ্ছি, কসের অড 3 মানে কী হয় সাইন হয়ে যায়, তাহলে সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। উপরে হলো মাইনাস সাইন কিউব থিটা, নিচে হলো সাইন স্কোয়ার থিটা ইন্টু এখানে কী হবে কস, এখানেও 4π/2 অর্থাৎ পুরোটা ঘুরবে, পুরোটা ঘোরার পরে কি হয় মাইনাস মানে সেই ফোর্থ কোয়াড্র্যান্টেই আসবে, ফোর্থ কোয়াড্র্যান্টে তো কস প্লাস, তাহলে অসুবিধা নেই। আর থিটা অ্যাঙ্গেল আছে, তাহলে পুরোপুরি কস কিউব থিটাই থাকছে এটা, ঠিক আছে। কেননা এখানে ইভেন হচ্ছিলো 4 ছিল, 4 থাকার জন্য কসই আসবে। সাইন কিউব 2π প্লাস থিটা, তো 2π মানে কি 4, 1 2 3 4 পুরোটা দিয়ে প্লাস থিটা মানে আবার উপরে উঠবে অলে ফার্স্ট কোয়াড্র্যান্টে তো সাইন তো প্লাস মানে সবাই প্লাস, তো সাইন থাকছে আর সাইন কিউব থিটা থাকছে, তাহলে সাইন কিউব থিটা থাকছে, ঠিক আছে। দেন এবার আসছি tan π মাইনাস থিটা, tan π মাইনাস থিটাতে পাই মানে কি দুটো π/2 মানে 1 2 এর পরে মাইনাস থিটা মানে এইখানে চলে আসছে সেকেন্ড কোয়াড্র্যান্টে, তো ট্যান তো পজিটিভ নয়, ট্যান নেগেটিভ, তাহলে এখানে কী হয়ে যাবে, এখানে 2 গুণ ছিল মানে ট্যানই থাকবে ইভেন, তাহলে ট্যান থিটা হচ্ছে ঠিকই কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর নিচে কোসেক স্কোয়ার পাই থিটা, তো আমি কোয়াড্র্যান্ট দেখে লাভ নেই কারণ স্কোয়ার আছে। আর এখানে দেখবো কি শুধু 2 × π/2 মানে কোসে কী হবে 2 ইভেন থাকার জন্য কোসে কী হবে কোসেক থিটা, ঠিক আছে। সেক স্কোয়ার, তাহলে আবার স্কোয়ার আছে বলে আমি দেখবো না, এটা কোয়াড্র্যান্ট দেখবো না, তো দেখবো কি 2 × π/2, 2 × π/2 আছে, 2 × π/2 মানে কি 2 আছে, 2 থাকার জন্য সেক স্কোয়ারই হবে, সেক স্কোয়ার থিটা। আর নিচে হচ্ছে সাইন থিটা ছিল, সাইন থিটা বসিয়ে দিলাম। এবার জাস্ট কাটাকাটি করবো, দেখো সাইন কিউব থিটা কেটে গেল, আর কি কাটবে কোসেক থিটা সাইন থিটা কেটে গেল, ঠিক আছে। আর এখানে দেখো সেক স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা একটা রয়ে যাবে, কস কিউব থিটা আছে, কস স্কোয়ার কেটে যাবে, তাহলে একটা রয়ে যাবে কস থিটা, ব্যাস। আর নেগেটিভে প্লাস হয়ে গেল, আর নিচে কোনো নেগেটিভ নেই, তাহলে কস থিটা ইন্টু ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, এটা হলো। আর নিচে হচ্ছে শুধু সাইন স্কোয়ার থিটা, তাহলে কী হচ্ছে কস কেটে গেল, সাইন বাই সাইন স্কোয়ার থিটা, সাইন বাই সাইন স্কোয়ার থিটা মানে কী হয়ে যাচ্ছে 1/sin থিটা মানে কোসেক থিটা, ঠিক আছে। কোসেক থিটা অ্যান্সার আসলো। এবার দেখি অপশানে কী কী আছে, সাইন থিটা আছে, কোসেক স্কোয়ার থিটা আছে, কস পাই প্লাস থিটা আছে, কস পাই প্লাস থিটা আছে। কস পাই প্লাস থিটা মানে কি 2 × π/2 প্লাস থিটা মানে 1 2, কস যদি মানে ইভেনও থাকে সরি অডও থাকে কস সাইন হবে, কোসেক তো আর হবে না, তাও আমি দেখছি 2 × π/2 প্লাস থিটা মানে নেগেটিভ কস থিটা মাইনাস কস থিটা, কিন্তু আমার তো অ্যান্সার আসছে কোসেক থিটা, তাহলে কোনোটাই হবে না। এই যে অপশান ডি, থিটার মানের ওপর নির্ভর করে না, তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার, থিটার মানের উপর নির্ভর করে না। তো এই হচ্ছে 21 দেখার অঙ্ক, সাইন স্কোয়ার 1 ডিগ্রি যুক্ত সাইন স্কোয়ার 3 ডিগ্রি যুক্ত সাইন স্কোয়ার 5 ডিগ্রি করতে সাইন স্কোয়ার 85 ডিগ্রি যুক্ত সাইন স্কোয়ার 87 প্লাস সাইন স্কোয়ার 89, এর মান কত হবে। তো আমি সেমভাবে দেখব যে কটা টার্ম আছে, দেখো টার্ম আছে অ্যাকচুয়ালি, দেখো এখানে কিন্তু সাড়ে টার্ম আছে, যুগ্ম সংখ্যাগুলো নেই, বিজোড় সংখ্যাগুলো আছে, তাহলে 89 একে 90 হয়, 90কে 2 দিয়ে ভাগ করলে 45, মানে সাইন স্কোয়ার 45 ডিগ্রিটা হচ্ছে মাঝখানের টার্ম, এটুকু বুঝতে পারছি। তো আমরা সেটাই লিখি, টার্ম কটা আছে সেটা পরে কথায় আসছি, আপাতত মাঝখানের টার্মটা হচ্ছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি।
87 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি। ঠিক আছে, তো এবারে কি হবে, সাইন স্কোয়ার 1 ডিগ্রি, এ পাশটা যা আছে তাই লিখব, সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস এবং করতে করতে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মান কত, 1/√2, 1/√2 এর হোল স্কোয়ার, স্কোয়ার আছে, প্লাস সরি খেয়ালে করা হয়ে গেল, সাইন স্কোয়ার 5 ডিগ্রি। এবারে এখানটা কি হবে, এর 43 আগের টার্মটা কত, 43 ডিগ্রি, কারণ বিজোড় সংখ্যাগুলো নেওয়া হচ্ছে, প্লাস এবারে সাইন স্কোয়ার 45 ডিগ্রি কত হবে, 1/√2 এর হোল স্কোয়ার। এর পরের টার্মটা কী হবে, সাইন স্কোয়ার 47 ডিগ্রি, সাইন স্কোয়ার 85 ডিগ্রি প্লাস 87 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি। ঠিক আছে, এবারে কী হবে তাহলে, সাইন স্কোয়ার 1 ডিগ্রি যুক্ত সাইন স্কোয়ার 3 ডিগ্রি যুক্ত করতে করতে সাইন স্কোয়ার 43 ডিগ্রি যুক্ত 1/√2 এর স্কোয়ার হাফ হয়ে যায়, হাফ প্লাস এই সাইন স্কোয়ার 47 ডিগ্রি সেভাবে লিখব, তাহলে সাইন স্কোয়ার π/2 মাইনাস 43 ডিগ্রি, এমন করে ডট করে লাস্টে হবে সাইন স্কোয়ার π/2 মাইনাস 5 ডিগ্রি, আর আগেরটা হবে সাইন স্কোয়ার এইটা π/2 মাইনাস 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার π/2 মাইনাস 1 ডিগ্রি। এগুলো প্রত্যেকটার মান কস দিয়ে বেরোবে, হ্যাঁ, কারণ 1 × π/2 মাইনাস এই কোণটা মানে কি হবে, 1 × π/2 মানে কি, কোন কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্ট 1 × π/2 মাইনাস হয়ে যাচ্ছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট মানে পুরোপুরি পজিটিভ, আর 1 থাকার জন্য কি হবে, অড থাকার জন্য সাইনটা কস হয়ে যাবে, তাহলে কি হবে দেখো, সাইন স্কোয়ার 2 ডিগ্রি, সরি 2 কেন 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 5 ডিগ্রি করতে করতে 43 প্লাস হাফ প্লাস কস স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 5, কস স্কোয়ার 3 আর কস স্কোয়ার 1। এবার দেখো এটার সঙ্গে এটার যাবে, এটার সঙ্গে এটার যাবে, এটার সঙ্গে এটার যাবে, এটার সঙ্গে এটার যাবে, এরকম করে কতগুলো পার্ট হবে, এটা আমাদের ভালোভাবে ভাবতে হবে। দেখো সবথেকে বড় পার্ট কোনটা, 43, সেই আগের বারের মতনই 43টা টোটাল পার্ট আছে, তার মানে তার পরের সংখ্যাটা কি 44, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 44কে 2 দিয়ে ভাগ করলে 22, অর্থাৎ 22 বার এরকম হবে। এই দেখো এটা একবার, এটা দুবার, এটা 3 বার, এরকম করতে করতে এই যে এইটা লাস্ট নম্বরটা হবে 22 বার। তাহলে এই সাইন স্কোয়ার 1 প্লাস কস স্কোয়ার 1 সমান কত হয়, 1 হয়, 22 বার যদি 1 হয়, সাইন স্কোয়ার 3 প্লাস কস স্কোয়ার 3 মানে কত 1 হয়, সাইন স্কোয়ার 5 প্লাস কস স্কোয়ার 5 মানে কত 1 হয়, এরকম করতে 22 বার, তাহলে 1 হবে, 22 বার 1 হলো, আর এই যে হাফ মাঝখানে রয়েছিল এই হাফটা যোগ হয়ে যাবে, তাহলে 22 প্লাস হাফ মানে কত 22.5, এটা অপশান এতে আছে, ভালো অঙ্ক। 22-এর অঙ্কটা কি বলেছে, থিটা একটি স্থূলকোণ হলে থিটার যে মানে ট্যান থিটা প্লাস কস থিটা সমান 2 sec থিটা সিদ্ধ হয় তা হলো, থিটাকে একটা স্থূলকোণ বলে দিয়েছে। স্থূলকোণ মানে কি, যে কোণগুলি 90 ডিগ্রির থেকে বেশি এবং 180 ডিগ্রির থেকে কম, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রির থেকে বেশি আর 180 ডিগ্রির থেকে কম। তো যা দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 sec থিটা লিখে দিলাম, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর কটের মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, 2 sec থিটা মানে কি 2 বাই কস থিটা।
তো এখানে আমি এলসিএম করলে কত হবে, সাইন থিটা কস থিটা করে নিলাম এলসিএম। তো এটা যদি এটা ভাগ করলে সাইন থিটা পড়ে থাকে, সাইন থিটার সঙ্গে সাইন থিটা গুণ করলে হয় সাইন স্কোয়ার থিটা। সেম এখানে করলে কী হয়ে যাবে, কস স্কোয়ার থিটা হয়ে যাবে, 2 কস থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 জানি আমরা। আর এখানে দেখো কস থিটা কেটে যাবে, 1 সাইন থিটা সমান 2। और আমি বলতে পারি তাহলে সাইন থিটা সমান হাফ। আর হাফ কখন হয়, যখন সাইন 30 ডিগ্রি হয়। তাহলে থিটার মান কত বেরোচ্ছে, 30 ডিগ্রি। কিন্তু আমাকে বলে দিয়েছে থিটার মান 90 থেকে বেশি, 180 থেকে কম। এই যে 90 থেকে বেশি, 180 থেকে কম, তাহলে কী হবে, জাস্ট কী করবে, 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রিটা বাদ দিয়ে দেবে। 180 থেকে 30 ডিগ্রি বাদ দিয়ে কত হয়, 150 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হয়, থিটার মান 150 ডিগ্রি। এটাকে বলা রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল, ঠিক আছে, 150 ডিগ্রি। তাহলে কোন অপশান, ডি। ঠিক আছে, তাহলে আমাদের শূন্যস্থানের আগে অবধি করা হয়ে গেল, 22 অবধি। এবারে পরের দিন হবে শূন্যস্থান। শূন্যস্থান করানোর পরে তারপরে যা ছক টকগুলো আছে সব মিলাবো। তো ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক আর সাবস্ক্রাইব করলে আমি আরও মোটিভেটেড হব, আরও তোমাদের জন্য বেশি করে ক্লাস নিয়ে আসবো। আমি বুঝতে পারবো যে তোমাদের কোথায় কী প্রবলেম হচ্ছে না হচ্ছে, সেই হিসাবে আমি নিজের মতন করে আরও ভালো ক্লাসটা অর্গানাইজ করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।